আসসালামু আলাইকুম। আমি আশা সিদ্দিকা ঋতু নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইদানিং বাচ্চা সংসার এগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, নিজেকে সময় দেওয়ার আর সুযোগই হয়ে ওঠে না। একটা সময় আমি ভাবতাম আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেলে আমার হয়তোবা কাজের চাপ অনেকটাই কমে যাবে, আমি হয়তোবা নিজের জন্য একটু ফ্রি টাইম পাবো, নিজেকে সময় দিতে পারবো। তবে সময়ের সাথে সাথে আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। এখন দেখছি ছেলে মেয়ে যত বড় হচ্ছে, যতই দিন যাচ্ছে ততই কাজের চাপ আরও বেশি বেড়ে যাচ্ছে। কি আর করার বলেন, মানুষের জীবনটাই এমন। বয়স বাড়ার সাথে সাথে কাজের চাপ প্লাস দায়িত্ব দুটোই কিন্তু অনেকাংশে বেড়ে যায়। শত ব্যস্ততার মাঝেও আজ চেষ্টা করেছি নিজের জন্য একটু আলাদা করে কিছু করার। তো ঘুম থেকে খুব সকালবেলা উঠে আমি আমার জন্য ফ্রুট সালাদ বানিয়ে নিয়েছি, আর ফ্রুট সালাদটা খেয়ে তারপর এদিকে আমি চলে এসেছি আমার বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য। এই বিছানার চাদরটা কিন্তু বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম, মোটামুটি রোজার ঈদেই কিনেছিলাম। তবে ঈদে যেহেতু আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো এ কারণেই বিছানার চাদরটা আর বিছানো হয়নি। তো আজ ভাবলাম বিছানার চাদরটা একটু বিছিয়ে নিই। বিছানার চাদরটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু পুরো বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? কি বলেন আপনারা? বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে আমি আমার বেড সাইডটাকেও একটু গাছপালা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর তারপর আমি আমার বেডরুমের ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি, সেই সাথে আমি আমার ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা পরিষ্কার করে নিয়ে এদিকে আমি চলে এসেছি দুপুরের রান্নাবাড়ি করে নেওয়ার জন্য। আর প্রথমেই আমি রান্না করে নিলাম কিছুটা সবজি, আর এই সবজিটা রান্না করে আমি আলাদা করে তুলে রাখছি। এটা হচ্ছে কাল সকালের জন্য। বাচ্চাদের স্কুল যেহেতু খুলে গিয়েছে, তো কাজের চাপও কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সবজিটা রান্না করে নিতে পারি না, এ কারণে প্রতিদিনই চেষ্টা করি আগের দিন সবজি রান্না করে তারপর ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এতে করে আমি বা আমার হাজব্যান্ড যেই বাবুকে নিয়ে স্কুলে যাই না কেন, চট করে রুটি একটা ছেঁকে তারপর সবজি দিয়ে খেয়ে কিন্তু আমরা স্কুলে চলে যেতে পারি। এটাই হচ্ছে এটার সুবিধা। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে দুপুরের খাবারটাও বসিয়ে দিচ্ছি। আজ দুপুরে আমি খুব বেশি কিছু রান্না করব না, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। আর গতকালকের কিছু তরকারি রয়ে গিয়েছে, সেগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব। আসলে আজ দুপুরে আমার হাজব্যান্ড বাসায় খাবে না, তো এই কারণেই মা মেয়ে খাবো। তো এই জন্যই তেমন কিছু আর রান্না করলাম না। এদিকে রান্নাবাড়ি শেষ করে প্রতিদিনের মতন আমি আমার কিচেনটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আজকে যেহেতু রান্নাবাড়ি মোটামুটি একটু কম, তো এই কারণেই রেগুলার ইউজের যে জারগুলো থাকে হলুদ লবণের, এগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি রান্না করার পর। আর তারপর আমি জিনিসপত্রগুলো অর্গানাইজ করে চুলাগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে দেখতে দেখতে দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে, তো আমি আমাদের সবার খাবারটা টেবিলে সার্ভ করে নিচ্ছি। আজ দুপুরে খুবই সিম্পল সাধারণ কিছু খাবার দাবার দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। সিম্পল সাধারণ হলেও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেতে পেরেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমাদের থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখছি,
যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার জন্য। একই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছেও ছোট্ট রিকোয়েস্ট, আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট পেজটি ফলো করে রাখতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার থালাবাটিগুলো পরিষ্কার করে নিলাম, আর তারপর আমি আমার সিঙ্কগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি একটু বারান্দায় চলে এসেছি। এটা কিন্তু আমার একটা গুড হ্যাবিট বলি আমি, কারণ খাওয়া দাওয়ার পরে আমরা যদি বসে বা শুয়ে রেস্ট নিই সেটা কিন্তু শরীরের জন্য একটু হার্মফুল। তো এই কারণেই আমি সবসময়ই খাবার খাওয়ার পর চেষ্টা করি মিনিমাম 4 থেকে 5 মিনিট একটু হাঁটাহাঁটি করার। আর অবশ্যই কিন্তু এটা অনেক জোরে হাঁটি না, খুবই আস্তে আস্তে ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করি। তো দুপুরে খাবার খাওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে একটু বিশ্রাম করেছি প্রতিদিনের মতন, আর তারপর সন্ধ্যার সময় উঠে চলে এসেছি কিচেনে রাতের খাবার তৈরি করার জন্য। আর আজ রাতের খাবারের জন্য আমি তৈরি করে নিচ্ছি চিকেন চাউমিন। এটা যেহেতু মোটামুটি অনেক ভারী একটা খাবার, তো এ কারণে আমি আজকে চিন্তা করেছি এই চাউমিনটা দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করে নিব। কারণ সন্ধ্যাবেলায় যদি এই ধরনের চাউমিন খাই তারপর রাতে আবার ভারী কিছু খেতে গেলে অনেক বেশি খাওয়া হয়ে যাবে। তো এই কারণেই আমি একটু দেরি করেই খাবারটা বসিয়েছি, যাতে করে আমরা রাতের খাবার হিসাবে এটাকে সার্ভ করতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার চিকেন চাউমিনটা রান্না করে নিচ্ছি। আমি আজকে আসলে তেমন কোনো রেসিপি শেয়ার করছি না। আমি এই চাউমিন বানানোর রেসিপিটা একজন ইন্ডিয়ান শেফের চ্যানেল থেকে দেখে শিখেছি। চাউমিনটা প্রথম যেবার ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর তারপর থেকে আমি ওই ভাইয়াটার রেসিপি ফলো করে সবসময় চাউমিন বানাই, কারণ একবারেই বাজিমাত করে দিয়েছে। প্রথমবারে এত ভালো হয়েছিল যে আমি যতবার চাউমিন বানিয়েছি এই পর্যন্ত ততবারই ওই ভাইয়াটার রেসিপি ফলো করে বানিয়েছি। তো যাই হোক, দেখতে দেখতেই আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে, আর একই সাথে রাতের খাবারের টাইমও হয়ে গিয়েছে। তো আমি আমাদের রাতের খাবারটাই সার্ভ করে নিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে আমাদের রাতের খাবারটা খেয়ে নিব, আর সেই সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।